অ্যাডসেন্স আরবিটেজ একাডেমির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের সেশনে আমরা যে টপিকটা নিয়ে কভার করব সেটা হচ্ছে আপনার ব্রেন, আপনার মনিটাইজ ইওর ব্রেন। আপনি কিভাবে আপনার ব্রেনকে মনিটাইজ করবেন। তো আমরা যেটা করি আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল আমরা মনিটাইজের জন্য কিন্তু অনেক প্রচেষ্টার পরে আমরা গিয়ে মনিটাইজেশন অনেকে পায়, অনেকে পায় না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই মনিটাইজেশনটা পেতে আপনি যে পরিমাণে কষ্ট, আপনি যে পরিমাণে কঠোর পরিশ্রম সাধনা করেন, কিন্তু আপনার যে এই যে ব্রেন, আমাদের যে সৃষ্টিকর্তার একটা অশেষ নিয়ামত হচ্ছে আমাদের এই ব্রেন। মানে আপনি সৃষ্টিকর্তার এত সৃষ্টির মধ্যে আপনি সেরা জীব কেন? কারণ আপনি নিজের মতো করে চিন্তা করতে পারেন। আপনার একটা থিংকিং সিস্টেম আছে। যে সিস্টেমটা দিয়ে আপনি কি করতে পারেন? আপনি যেটা চাচ্ছেন সেই জিনিসটা আপনি অ্যাচিভ করার মতো ক্ষমতা আপনার মধ্যেই আছে। একমাত্র শুধুমাত্র মানুষের মধ্যেই যেটা আছে। সৃষ্টির অন্যান্য জীব কিন্তু আপনার সাপোজ একটা মহিষ, সে চাইলেই কি আকাশে উঠতে পারবে? না। আপনি চাইলে পারবেন। আপনি প্লেনে করে উঠতে পারবেন। সৃষ্টির যে আপনি সেরা জীব হয়ে আমরা কিন্তু আমাদের এই যে ব্রেন, এই ব্রেনটাকে কিন্তু আমরা মনিটাইজ করি না এবং এই ব্রেনের যে পাওয়ার, সেই পাওয়ারকে আমরা ইউটিলাইজ করতে জানি না। তো এইটা আপনি কিভাবে করবেন এবং এই মনিটাইজ আপনার ব্রেনকে কিভাবে মনিটাইজ করবেন, সেটার জন্য ১ম এ আপনার যেটা করতে হবে, সেটা ফলো করতে হবে। সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এখন ব্রেনকে মনিটাইজ করা বলতে কি বোঝাচ্ছে? ব্রেনকে মনিটাইজ মানে যেমন দেখেন, আপনি আপনার লাইফের অধিকাংশ ডিসিশন কিভাবে নেন? আপনার ব্রেন দিয়ে, আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে কি নেন? একটা ডিসিশন নেন। কিসের মাধ্যমে? বিভিন্ন চিন্তার মাধ্যমে। এই যে থিংকিং প্রসেস, এই থিংকিং লেভেল গুলো কি হয়? অনেকের লোয়ার, অনেকের হায়ার। বা অনেকে ফিউচার অপটিমিস্টিক, ফিউচার দেখতে পায়, অনেকে ফিউচার দেখতে পায় না। তো যেমন একটা সবসময় আমাদের ব্রেনের মধ্যে হয় যে আমি যদি বলি যে ১ মাসে আপনি ১ কোটিপতি হয়ে যেতে পারবেন। মানে আপনার ব্রেন এটা কখনোই নিতে পারবে না। কেন নিতে পারছে না? কারণ আপনার থিংকিং লেভেল, আপনার মানে সিস্টেম গুলো এইভাবে আপনার ব্রেনে পুশ করা যে কোটি টাকা মানে অনেক টাকা, আর এই টাকা কেউ কখনো অ্যাচিভ করতে সহজে পারবে না। এটার জন্য আপনার ঘুষ খেতে হবে, অবৈধ কাজ করতে হবে, তবেই সম্ভব। আদারওয়াইজ পসিবল না। তাহলে কি হয়? আপনার ব্রেন এটাই পজিটিভ হিসেবে নিয়ে নেয়। নিয়ে আপনাকে ওই দিকেই ধাবিত করে। ওই যে আপনি বলছেন যে দুর্নীতি করে, ঘুষ খেয়ে, সরকারি গভর্নমেন্ট চাকরি করে, এগুলো করে ইনকাম করা সম্ভব। কিন্তু আপনি যে পজিশনে আছেন, সেই পজিশন থেকে কখনোই সম্ভব না। তার মানে আপনার লাইফটা কিন্তু কেটে যাচ্ছে, আপনি মারা যাবেন, তবুও সম্ভব হবে না। তো যেমন দেখেন আমাদের যে মানে এগুলো রিসার্চ বেসড কিছু কথা আছে। যেমন আমাদের যখন ছোটবেলা থেকে আমরা ফ্যামিলি থেকে বেড়ে উঠি, ৮ বছর পর্যন্ত আমাদের যে শিক্ষাগুলো বা আমরা লার্নিং গুলো পাই, ওই লার্নিং গুলো থেকে আমরা কিন্তু পরবর্তী জীবনের পুরো জীবন ডিসিশন নিয়ে থাকি। কিভাবে? আপনি ফ্যামিলি থেকে যেভাবে আপনার গড়ে তুলছে, আপনি কিন্তু ওই অভ্যাসগুলো এখনো আপনার মধ্যে আছে। আপনি চাইলেই হুট করে চেঞ্জ করতে পারেন না। তার মানে আপনার থিংকিং ফ্যামিলি থেকে তৈরি করে দিয়েছে যে, তুমি একটা গভর্নমেন্ট জব করলেই এনাফ, তোমার যথেষ্ট। আর জীবনে কিচ্ছু করতে হবে না। তার মানে আপনি কিন্তু ওই গণ্ডি থেকে সহজে বের হতে পারছেন না। আপনাকে কিন্তু ঘুরে ফিরে ওই দিকেই নিয়ে যাচ্ছে। তো এইখানে এই ল অফ অ্যাট্রাকশন একটা কাজ করে, সেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে আকর্ষণ সূত্র। এই আকর্ষণ সূত্রটা কি? যে দৃশ্যমান বা অদৃশ্য শক্তি। দৃশ্যমান যেমন আমরা বিদ্যুতের, চুম্বকের এগুলো শক্তি কিন্তু দেখতে পাই। চুম্বকেরটা দেখতে পাই না, কিন্তু বিদ্যুতেরটাও দেখতে পাই না।
আমি কিন্তু দেখতে পাই বলছিলাম। এটা কি? আমি তো ভুল বলছিলাম। কিন্তু আপনি যদি মনোযোগের সহিত না থাকেন ক্লাসে, তাহলে আপনি ভুলটা ধরতেই পারবেন না, বুঝতেই পারবেন না। আমি কি বললাম? চুম্বুক। চুম্বুক একে অপরকে কি করে? আকর্ষণ করে। করে না? এই আকর্ষণ সূত্র যে ল অফ অ্যাট্রাকশন এটা থেকে কিন্তু আমরাও তৈরি হইছি। কিভাবে? প্রজননতন্ত্র। এই যে প্রজননতন্ত্র একে অপরের প্রতি যে আকর্ষণ, অ্যাট্রাকশন এই অ্যাট্রাকশনেই কিন্তু এই পৃথিবীর সকল প্রাণীর সৃষ্টি, জীবের সৃষ্টি। তো এই যে আকর্ষণ সূত্র এটা কিন্তু কি একে অন্যকে প্রতিনিয়ত কি করছে? আকর্ষণ করছে। মানে গোটা সৃষ্টি এবং মানে জগতের মেইন কনসেপ্টটাই হচ্ছে এই ল অফ অ্যাট্রাকশন। যেমন দেখেন একটা চুম্বকীয় পদার্থ বা চুম্বকের পাশাপাশি কাছে যদি আপনি একটা চুম্বকীয় পদার্থ নিয়ে যান ওইটাকে কি করবে? আকর্ষণ করবে। একটা ছেলে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে কি হয়? নিজের অজান্তেই কিন্তু আমরা কি করেন? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, নিজের অজান্তেই কিন্তু চোখ চলে যায়। তার মানে কি? আকর্ষণ। সেটা পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক। কিন্তু আপনার কি করছে? আকর্ষণ করতেছে। এটা কি আপনি কি দেখতে পাচ্ছেন? না। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। কিন্তু আকর্ষণ করছে। তো মানুষেরও কিন্তু এই চিন্তা শক্তির একটা আকর্ষণ আছে। আপনি যে চিন্তাগুলো করছেন মানে চুম্বকের মতোই এই প্রজনন তন্ত্রের মতো এই ধরনেরই কি একটা আকর্ষণ আছে। যেই চিন্তা শক্তির মাধ্যমে আপনি কি করেন? ইচ্ছায় বা অনিচ্ছায় আপনি অনেক ভালো কাজ করতে পারেন, আবার খারাপ কাজও করতে পারেন। তো এইখানে একটা নিউরো সায়েন্স বলে যে আপনার প্রতিদিন আমাদের মাথায় এই যে নিউরো সায়েন্স বলছি আমি, এই নিউরো সায়েন্স ল অফ অ্যাট্রাকশন এর সাথে সম্পর্কিত। কিভাবে? প্রতিদিন আপনার মাথায় রিসার্চে বলে যে ৬০ থেকে ৭০,০০০ চিন্তা আপনার মাথায় আসে। সেটা ভালো হোক বা মন্দ হোক, মিক্সড। তো এই যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসতেছে, এগুলোর মধ্যে আপনার কি হয়? হঠাৎ করে ধরেন কোন একটা বিষয়ে আপনি খুব মানে ভীত সন্ত্রস্ত, ভীত, ভয় পাচ্ছেন। খুব ভয় মনের মধ্যে যে এটা যদি হয়ে যায় বা উনি হয়তো আপনার আত্মীয় হয়তো অসুস্থ। আপনি ভাবতেছেন হয়তো উনি মারা যাবে। আজকেই মনে হয় মারা যাবে। এই যে আপনি ভাবলেন, আপনি চিন্তা করতেছেন, এই যে আকর্ষণ করতেছেন, এটা কিন্তু কি হয়? মানে ন্যাচারালি তার সাথে কিন্তু কি হয়? ল অফ অ্যাট্রাকশন অ্যাট্রাক্ট করে। এটা কি আপনি খারাপ চিন্তা করলেন। কি? সে মারা যাক। অপোজিট আপনি কি ভাবতে পারতেন? যে সে হয়তো সুস্থ হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। যখন এইটা ভাববেন, এই চিন্তা করবেন, সে কিন্তু সুস্থ হতেও পারে। এটা এই আকর্ষণও তাকে কি করতে পারে? তার লাইফে তার ইয়েতে কাজ হতে পারে। তো দেখেন, আপনি যখন একটা জিনিস নিয়ে খুবই ভীত সন্ত্রস্ত ভয় করছেন যে এটা আমার লাইফে যেন না হয়, না হয় বা এটা বারবার মাইন্ডে দিচ্ছেন যে এই জিনিসটা যেন আমার সাথে না ঘটে, আমার লাইফে যেন না ঘটে। এতবার বলতেছেন যে এই বিপদে যেন আমি না পড়ি। কিন্তু দেখবেন কিছুক্ষণ বা কিছুদিনের মধ্যে ওই বিপদটা কিন্তু আপনার সামনে ঠিকই চলে আসে। আপনি তখন কি ডিপ্রেসড হয়ে যান। যে আমি এটা চাচ্ছিলাম না কিন্তু আমার সাথে এটা কেন হলো? তখন কি আপনি আপনার ভাগ্যকে দোষারোপ করেন। আপনি মানে আপনার ভাগ্য খারাপ, আপনি সৃষ্টিকর্তাকে দোষারোপ করেন। কিন্তু এটা কিন্তু আপনি টেনে নিয়ে আসলেন। কিসের মাধ্যমে? এই ল অফ অ্যাট্রাকশন এর মাধ্যমে। আবার আপনি কি করতে পারেন? সেই মুহূর্তে আপনি কি আপনার ভালো লাগছে, আপনার যখন খুবই ভালো লাগছে আপনার মাথায় কখনো খারাপ চিন্তা আসবে না। মানে সবসময় ভালো লাগছে, বি পজিটিভ, অলওয়েজ পজিটিভ থাকবেন। মানে সবসময় যদি মনের মধ্যে শঙ্কা, ভয় এগুলো কাজ করে, তাহলে আপনার কখনোই ভালো ফিল আপনার ভেতরে আসবে না। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আপনার যদি আপনি ভালো নাও থাকেন, দেখবেন যে অনেক বড় বিজনেসম্যান অনেক মেন্টাল স্ট্রেস এ থাকে, অনেক সমস্যার মধ্যে থাকে।
অনেক চাপে থাকে। কিন্তু তারপরেও তারা আপনার সামনে কি খুবই ভালো একটা অ্যাক্টিং করে, অভিনয় করে। কি অভিনয়? যে তারা খুবই ভালো আছে, খুবই ভালো আছে। কেন জানেন? এইটা কখনো আপনি ভেবে দেখছেন কেন করে? হয়তো আপনাকে বুঝতে দিবে না সেইজন্য? না। তারা কি করে? তাদের পজিটিভ যে অপটিমিস্টিক অ্যাপ্রোচ বা তাদের যে পজিটিভ মাইন্ডসেটটা, এই মাইন্ডসেট নিয়ে তারা সবসময় সকলের সাথে চলাফেরা করে। কখনোই যেন আপনি বুঝতে না পারেন যে তার ভেতরে কি চলতেছে বা সে একটা মেন্টাল স্ট্রেস এর মধ্যে আছে। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তার মানে আপনি তাকে মানে আপনি ভাববেন ও উনি মনে হয় হ্যাঁ, টাকা-পয়সার কোন এক জায়গায় বিজনেসে লস লস করছে বা লস খাইছে। এই যে আপনি আপনি চিন্তা করতেছেন লস খাইছে সে, চিন্তা করছেন আপনি। এখন যদি আপনি তার খারাপ চান তাহলে আপনি চিন্তা করবেন, ও আচ্ছা লস খাইছে, আচ্ছা আরো লস হোক তার। বিজনেস ধ্বংস হয়ে যাক। এই যে হিংসা, ঈর্ষা আপনি করছেন না? এটা ওর লাইফ এ কাজ করবে। মানে অবিশ্বাস্য এগুলা কাজ করবে। তার লাইফ এ এগুলো ইমপ্যাক্ট পড়বে। তো দেখেন এই যে এই ল অফ অ্যাট্রাকশন এগুলো নিয়ে কি আপনি কিন্তু মাথা ঘামান না। বা এইটা নিয়ে মানে আপনি চিন্তাই করতে পারবেন না। এটা নিয়ে চিন্তাই করেন না। কিন্তু দেখেন আপনার এই যে অটো সাজেশন আরেকটা বলতেছি অটো সাজেশন যেটা আমি একটু আগেই বললাম অটো সাজেশনটা হচ্ছে যে আপনি অটো দিচ্ছেন। যেমন ধরেন আপনি অটোমেটিক মাইন্ডে দিচ্ছেন আমি 100 ডেজ 100 কে চ্যালেঞ্জ নিবো। বারবার বলতেছেন, ব্রেইনকে বারবার বলতেছেন। ব্রেইন তখন ওইটা কি করবে? ওইটা নিয়ে চিন্তা করবে, ওইটা নিয়ে ভাববে, ওইটা আপনার ব্রেইনে সবসময় মেসেজ দিবে। আপনার নিউরনে আপনার ব্রেইনে সবসময় হিট করবে। তার ফলে কি হবে? ওই যে আপনি থিংকিং করতেছেন, আপনি চিন্তা করতেছেন যে আমি 100 ডেজ 100 কে একটা চ্যালেঞ্জ দিব। এই যে সাজেশন আপনি বারবার ব্রেইনকে দিচ্ছেন। এটা কিন্তু আপনি সাজেশন দিচ্ছেন ব্রেইনকে যে এটা করো। সাজেস্ট করতেছেন। আমরা যেমন পরীক্ষায় কি পরীক্ষার আগে সাজেশন দিতাম। আপনার ব্রেইনকেও আপনার কি সাজেশন দিতে হবে যে তুমি এটাও করতে পারো। তখন ব্রেইন কি করবে? ব্রেইন ওটা নিয়ে সিদ্ধান্ত নিবে বা আপনাকে ওই দিকেই ধাবিত করবে। তো এখন কোন সিদ্ধান্ত আপনি নিবেন? মানে ভালো সিদ্ধান্ত ব্রেইনকে দিবেন? মানে ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি তাকে সাজেশন দিবেন না খারাপ? যদি ভালো দেন তাহলে কি হবে? ভালো হবে। আর যদি খারাপ দেন তাহলে কি হবে? ওই যে আকর্ষণ সূত্র আপনার ব্রেইনের যে পাওয়ার এটা কি করবে? আপনাকে বলির পাঁঠা তৈরি করে ফেলবে। মানে আপনি ওই আকর্ষণ সূত্রের কি হবেন? বলির পাঁঠা হয়ে যাবেন। কিভাবে? ধরেন আপনি খুব ভালো অবস্থান মানে খুব আপনার মনে প্রশান্তি, হ্যাঁ? আপনার খুব ভালো লাগছে, ভালো ফিল হচ্ছে আপনার ভিতরে। মানে খুবই ভালো লাগতেছে। আপনার মাথা মানে এত মানে জীবনেও কখনো আপনার ট্রে মানে ট্রেস থেকে সব রিলিজ নিয়ে আপনি একবারে ঠান্ডা মাথায় আপনি বসে আছেন। তখন কি করবেন জানেন? এই যে যখন পজিটিভ মাইন্ডসেট বলি বা যে সময়গুলোতে আপনারা ল অফ অ্যাট্রাকশন এবং বললাম আমি অটো সাজেশন নিয়ে। আপনার যে অটো সাজেশন আপনি সবসময় আপনি যেটা চান সেই জিনিসটা ব্রেইনকে সবসময় দিতে থাকবেন। মানে ব্রেইন কিন্তু খুবই মানে এক কথায় বলতে গেলে বোকা। মানে আপনি যেটা দিবেন ও ওইটা নিয়েই কাজ করবে। আপনি যদি পজিটিভ মাইন্ডসেট হিসেবে পজিটিভ জিনিস দেন, ব্রেইন পজিটিভ ভাবে নেবে। মানে ব্রেইনকে আপনি যা বলবেন ও সেই অনুযায়ী কাজ করবে। মানে এইখানে আপনার মানে ব্রেইন আপনি যেটা দিবেন সেটা নিয়েই কাজ করবে। আপনি পজিটিভ দেন, সে পজিটিভ কিছু আপনার লাইফে নিয়ে আসবে। আপনি নেগেটিভ দেন, আপনার লাইফে নেগেটিভ নিয়ে আসবে। আরেকটা হচ্ছে এনার্জি বুস্ট। আমরা যেমন Facebook এ বুস্ট করি বা Facebook এর বুস্ট করে কি হয়? এরকম আপনার কি করতে হবে? আপনার এনার্জি বুস্ট করতে হবে। আপনার এনার্জি বুস্ট করার মাধ্যমে কি করবেন আপনি? যখন এনার্জি লেভেলটা হাই থাকবে, হ্যাঁ? তখন যেকোনো অসাধ্যকেও আপনি সাধন করে ফেলবেন। কিন্তু আমরা সবসময় লো এনার্জি মানে শরীরে মানে এনার্জি পাই না। মানে সুস্থ স্বাভাবিক আছি। তারপরেও আমরা
এনার্জেটিক ফিল করি না। কিন্তু সাকসেস হতে গেলে আপনাকে অবশ্যই এনার্জেটিক হতে হবে এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। এখন ধরেন আপনার অন্য অন্যর যে আকর্ষণ আপনার লাইফে কিভাবে কাজ করে? ধরেন একজন বিজনেসে যেটা বললাম যে বিজনেসে ধরেন আপনি খুব ভালো করতেছেন। আমি আপনার বিজনেসে ভালো আরো করেন সেই জিনিসটা চাচ্ছি বা আপনার লাইফে আপনি আরো ভালো কিছু করেন সেটা আমি চাচ্ছি। তার মানে এই আকর্ষণটা আপনার সাথে কিন্তু রিলেট কাজ করবে। অ্যাট্রাক্ট করবে আপনাকে। করে আপনার লাইফে ভালো কিছু হবে। আর আরেকজন আপনার লাইফে চাচ্ছে যে খারাপ কিছু হোক। তাহলে কি হবে? এই যে আপনার লাইফে সে চাচ্ছে খারাপ কিছু হোক। তার মানে ওই এনার্জিটাও কিন্তু আপনার ভেতরে বুস্ট আপ হবে এবং ওই এনার্জি গুলোও কাজ করবে। তো এই পজিটিভ এনার্জি নেওয়ার জন্য আপনারা যেতে পারেন। আমাদের কক্সবাজার আছে, কক্সবাজারে যেতে পারেন। মানে কি হয় এই এনার্জি গুলো আপনার মানে যখন দেখবেন সমুদ্রের একটা ঢেউ মানে প্রকৃতির সাথে আপনাকে সান্নিধ্যে যেতে হবে। সমুদ্র বা পাহাড় এই জায়গাগুলোতে গেলে দেখবেন আপনার ভেতরে অটোমেটিক একটা এনার্জি বুস্ট আপ হবে। আপনার শরীরের বিভিন্ন হরমোন রিলিজ হবে, ব্রেনের যে নিউরন গুলো এগুলো অটোমেটিক অনেক জিনিস কাজ করবে আপনার ভেতরে। ওই জায়গাগুলোতে গিয়ে আপনি যেটা চান সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। দেখবেন সমুদ্রের পাড়ে বসে থেকে আপনি চিন্তা করতেছেন যে আমি আমার লাইফের আগামী ১ মাসের মধ্যে আমি ৳১,০০,০০,০০০ ইনকাম করতে চাই। তাহলে কি হবে? ওই যে আপনি চাচ্ছেন, হ্যাঁ? আপনার ব্রেন তখন কি করবে? ওই চাওয়াটাকে কিভাবে পাওয়াকে রূপান্তর করতে হয় সেই দিকেই ধাবিত করবে। তো চিন্তা শক্তির মাধ্যমেই কিন্তু এটা সম্ভব। তো যখন আপনি এটা চিন্তা শক্তির চি এখন আছে চিন্তা শক্তি, কিন্তু এটা আপনার রিয়ালিটিতে পরিণত হবে। আপনার চিন্তা শক্তি তখন আপনার রিয়ালিটি হিসেবে আপনার লাইফে কামব্যাক করবে। তো এই আরেকটা হচ্ছে সাবকন্সিয়াস মাইন্ড। সাবকন্সিয়াস মাইন্ড যেমন কনসিয়াস মাইন্ড আপনি যেমন এখন ভাবতেছেন যে আমি এগুলো বলছি বা কনসিয়াস মাইন্ডে ভাবছেন। কিন্তু এই জিনিসগুলোই যদি আপনার সাবকন্সিয়াস মাইন্ডে দেন, মানে এখন যে আমি কথাগুলো বলছি, এগুলো আপনার সাবকন্সিয়াস মাইন্ড পর্যন্ত কিন্তু এখন পৌঁছাবে না। বিধায় আপনি এগুলো মানে গুরুত্ব দিবেন না। কিন্তু যদি সাবকন্সিয়াস মাইন্ড পর্যন্ত পৌঁছাতে পারেন, সেটার টেকনিক কি? সেটার জন্য আপনার রাত্রে শোবার টাইমে আমরা কি করি? সারাদিনের যত মেন্টাল স্ট্রেস, মেন্টাল যত প্রেশার সব নিয়ে আমরা ঘুমাতে যাই। বিনিময়ে আমাদের লাইফটা কি হয়? সমস্যায় জর্জরিত হয়ে যায়। তো আপনাকে কি করতে হবে? ওই সাবকন্সিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করার জন্য বা সাবকন্সিয়াস মাইন্ডে আপনার এই পজিটিভ জিনিসগুলো দিতে হবে। যে আমি এরকম চিন্তা করবেন যে আপনি ফিল নিবেন, ভিতরে এমন একটা ফিল নিবেন যে আমি আমার লাইফে ৳১,০০,০০,০০০ অর্জন করে ফেলেছি বা শুধু টাকা না। লাইফে যদি আপনি চান যে আমি আমার বিজনেসটা যেন আগামী ১ বছরের মধ্যে ৳১০০,০০,০০,০০০ র একটা বিজনেসে রূপান্তরিত হয় বা পরিণত হয়। আপনি ফিল করবেন আমার যেন অফিস একটা আ গর্জিয়াস একটা ইন্টেরিয়র ডিজাইন হোক আমার অফিসে। আমার অফিসটা যেন ৫,০০০ স্কয়ার ফিটের হয়। হয় মানে হয়ে গেছে। আপনি সাবকন্সিয়াস মাইন্ডে এগুলো দিয়ে দিবেন যে আমার এগুলো হয়ে গেছে। করার টাইম হচ্ছে ঘুমানোর সময়। একবারে ঘুমানোর আগে আপনি গভীরভাবে ৩ বার নিঃশ্বাস নিবেন এবং ছাড়বেন। ছাড়ার পরে আপনি যেমন কোয়ান্টাম মেথডের একটা থিওরি আছে যে আপনি যদি ওই টাইমে তো আপনার মাথায় অনেক চিন্তা আসবে। এখন আপনি আপনার মতো করে কিভাবে চিন্তা করবেন? মানে এত চিন্তার মধ্যে আপনি আপনার মতো করে কিভাবে চিন্তা করবেন? সেইটা করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনি 100 থেকে 100, 99, 98, 97, 96, 95, 96, 93 এইভাবে মাইনাসে আপনি ১০০ থেকে ১ পর্যন্ত মনে, মনে গুনতে থাকবেন। এই টেকনিক অসম্ভব একটা মানে আপনার লাইফে ইমপ্যাক্ট করবে। এটা টেকনিক। এটা কাজ করবে। 100 এ 100 আপনি দেখবেন ১০০ থেকে ৫০ পর্যন্ত গুনতে, গুনতে আপনার পুরো শরীর দেখবেন রিলিজ হয়ে যাবে এবং আপনি তখন যেটা আপনার মাইন্ডে আপনার ব্রেইনে ইনপুট দিবেন
ওই জিনিসটা কিন্তু ওই সাবকন্সিয়াস মাইন্ড ধরে নিবে। নিয়ে আপনার পরবর্তী দিন থেকে ওই জিনিসগুলো এবং এটা করতে, করতে আপনি চিন্তা করতে, করতে আপনি ঘুমিয়ে যাবেন। কি চিন্তা? যে আমি সামনের মাসে ১,০০,০০,০০০ মানে আমি ৳১,০০,০০,০০০ ইনকাম করে ফেলেছি। আমার এরকম একটা অফিস। এই অফিসে গিয়ে আমি বসতেছি। আমার অফিস রুম হচ্ছে এরকম। মানে আপনি রিয়ালাইজ করবেন। আপনি ভেতর থেকে রিয়ালাইজ করবেন যে এই জিনিসগুলো হয়ে গেছে। হবে না, হয়ে গেছে। মানে আপনি ফিল নিবেন হয়ে গেছে। আমার লাইফে এগুলো হয়ে গেছে। ফিল নিয়ে আপনি এইভাবে প্রতিদিন টানা আপনি ৪০ দিনে একইভাবে কাজ করবেন। আপনার ৪০ দিন লাগবেই না। আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ভিতরে একটা চেঞ্জ দেখতে পাবেন, পরিবর্তন দেখতে পাবেন। মানে আমরা কি হয় আমাদের চারিপাশে সব নেগেটিভ এনার্জি আমাদেরকে সবসময় অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। যে আকর্ষণের ফলে আমরা পজিটিভ জিনিসগুলো আমরা মাইন্ডে দিতে পারি না। দেওয়ার সবচাইতে ভালো ওয়ে হচ্ছে আপনার সাবকন্সিয়াস মাইন্ডে রাত্রে ঘুমানোর টাইমে আপনার এই কাজগুলো করতে হবে। আরেকটা হচ্ছে নিউরোসায়েন্স। এখন মনিটাইজ ইউর ব্রেইন আপনার ব্রেইনকে মনিটাইজ করবেন কিন্তু এগুলোর মাধ্যমেই। মানে ওয়ে হচ্ছে এগুলো। যে আপনার ল অফ অ্যাট্রাকশন এর মাধ্যমে আপনি অটো সাজেশন দেন, আপনি পজিটিভ মাইন্ডসেট নিয়ে সবসময় চলাফেরা করেন। কোন জিনিসের নেগেটিভিটি কিছু নিয়ে আসবেন না। সবসময় বি পজিটিভ থাকবেন। আপনার ভিতরে এনার্জি বুস্ট আপ করেন। আপনার সাবকন্সিয়াস মাইন্ডকে সবসময় মানে পজিটিভ ফিল করান। আপনার নিউরো সায়েন্স আপনার ব্রেইনের যে ক্ষমতা, এই ক্ষমতাকে রিয়ালাইজ করার চেষ্টা করেন এবং এটাকে অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করার মাধ্যমে আপনি কি হবে? যেমন এটা কিভাবে করতে পারেন? যেমন এরপরে আছে ব্রেইন প্রোগ্রামিং। আপনার ব্রেইনকে মনিটাইজ করে ফেললেন। এখন আপনি এই ব্রেইনটাকে চালনা করবেন কিভাবে? আপনার ব্রেইনটা চালনা হবে কিভাবে? আপনার ব্রেইনকে আপনি যদি চালনা করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেলফ টক করতে হবে। নিজের সাথে কথা বলতে হবে। সবসময় নিজের সাথে কথা বলবেন। নিজের যে ভালো চিন্তাধারা সেগুলো নিয়ে সবসময় নিজের সাথে কথা বলবেন। সেলফ টক করবেন নিজের সাথে। এটাই কিন্তু আপনার ব্রেইনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা হচ্ছে সেলফ টক। যেটার মাধ্যমে আপনি আপনার লাইফকে পরিচালিত করতে পারবেন। আপনার মনিটাইজ হয়ে গেল। এখন কি করতে হবে? আপনার লাইফটাকে কি? এখন মনিটাইজ হয়ে গেল। সাপোজ আপনার Facebook এ মনিটাইজ হলো। মনিটাইজ হলো হওয়ার পরে কি হয়? বা আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব। ওয়েবসাইট মনিটাইজেশন এর পরে মানে Google AdSense অ্যাপ্রুভাল এর পরে আমরা কি করি? ওই সাইট নিয়ে ওই সাইট থেকে আমরা একটা রেভিনিউ, একটা ইনকাম আমরা জেনারেট করার চেষ্টা করি। সেটা কিভাবে? আপনার লাইফে কিভাবে আপনি এই ব্রেইনের জিনিসটা আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করবেন, সেটা হচ্ছে সেলফ টক এর মাধ্যমে। নিজের সাথে কথা বলবেন। পজিটিভ কথা। আমরা কি নেগেটিভ কথা বেশি বলি। সবসময় নেগেটিভ কথা। আমাদের মাথায় ১ম এ আগে নেগেটিভ জিনিস আসে। একটা জিনিস করতে যাবেন, মনে হচ্ছে না এটা মনে হয় হবে না, পারব না। কেন? কারণ আপনার মানে সারাউন্ডিং আশপাশে সবাই বলছে এই জিনিস সম্ভব না। এই কারণে কিন্তু আপনার সম্ভব হবে না। যেমন এভারেস্টের চূড়ায় ধরেন বা একটা ইয়ে আছে, আমি গতদিন আমাদের ইয়েতে একটা জিনিস শেয়ার করছিলাম। আমাদের পেইড হচ্ছে আমাদের মেন্টরশিপ এর ইয়েতে আমি একটা জিনিস শেয়ার করছিলাম। সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আপনাদের এখানে একটু শেয়ার করি। সেই জিনিসটা হচ্ছে গতদিন আমি কয়েকটা জিনিস শেয়ার করছিলাম। আমাদের ইয়েতে যেমন একটা জিনিস হচ্ছে মানে বর্তমান পৃথিবীতে মানে বর্তমানে আমরা যে সময়ে যাচ্ছি, এই সময়ে কিন্তু অসম্ভব বলে কিছু নাই। মানে আপনি যেটাই চিন্তা করবেন, আপনি কিন্তু ওইটাই করতে পারবেন। যেমন এভারেস্টের চূড়ায় চড়া, নাসায় না নাসার বিজ্ঞানীরা দেখেন যেগুলো আবিষ্কার করছে। তারপরে ধরেন মানুষ পৃথিবী ছেড়ে অন্যান্য যে গ্রহ আছে, মঙ্গলে গিয়ে তারা বসবাস করছে। বিভিন্ন গ্রহ নক্ষত্রে তারা চড়ে বেড়াচ্ছে। এগুলো কি? অসম্ভব ছিল। কিন্তু সম্ভব। এখন কিন্তু সম্ভব। এখন একটা জিনিস দেখে মানে একটা ইয়ে আছে, যেমন আমাদের যে দাসত্ব প্রথা বা চলে আসতেছে
আদিম যুগ থেকে যেটা চলে আসতেছে। যে আমরা সবসময় অন্যকে সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে একটা ইনকাম জেনারেট করব এবং ওইটা দিয়ে আমাদের পুরোটা জীবন আমরা ওইটা নিয়েই থাকবো এবং ওইটা নিয়ে আমরা সামনে আগাবো। তো যার কারণে এই ব্যারিয়ার, এই থিংকিং ব্যারিয়ার এর কারণে কিন্তু আমরা বড় কিছু স্বপ্ন দেখতে পারি না। স্বপ্ন দেখতে বাধা। অনেক বাধা। মানে একটা স্বপ্ন দেখতে যাবেন, এই স্বপ্ন দেখতেও আপনার বাধা। স্বপ্ন দেখতে বাধা কোথায়? স্বপ্ন দেখতে কি আপনার টাকা লাগছে? কিন্তু আপনার বাধা। এখন একটা ইয়ে আছে যেমন একটা এই রজার ব্যানস্টার নামে একজন ছিল। সে হচ্ছে ১ মাইল যে দৌড়ান আপনার, ১ মাইল দৌড়াইতে আপনার ৪ মিনিট প্লাস টাইম লাগবে। আপনি যদি দৌড়বিদ আছে যারা, তারা ১ মিনিট যদি দৌড়াইতে যায় তাদেরকে মিনিমাম ৪ মিনিট টাইম লাগবে। তো তিনি যেটা করছিল যে তার ভিতরে বিশ্বাসটা সে তৈরি করছিল যে না এর কমেও সম্ভব। যার কারণে সে মানে সে বিশ্বাস নিছে এবং তার ব্রেইনকে সেভাবেই তৈরি করছে। না যে এটা সম্ভব, এটা সম্ভব। হ্যাঁ, পজিটিভ ভাবে সে নিছে। এটা অসম্ভব কিছু না। সম্ভব। এবং সে ওই ৪ মিনিটের কম সময়ে সে তার লক্ষ্যে পৌঁছে গেছিল। বা সে ওই ১ মাইলে দৌড় প্রতিযোগিতায় সে ৪ মিনিটের কম সময়ে তার মানে সে ফার্স্ট হয়েছিল। তো এখন তিনি যে রেকর্ডটা ভাঙলো যে ৪ মিনিটের কম টাইমে কেউ কখনো গন্তব্য মানে ১ মাইল আপনি দৌড়াতে পারবেন না। তারপরে অনেকেই বিশ্বাস করল। আপনিও এখন বিশ্বাস করতেছেন। ও আচ্ছা ঠিক আছে এটা সম্ভব। কারণ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। আবার সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। কি? ২ টাই ঠিক ছিল। মানে ঠিক। কিন্তু এখন কি? যে আমরাই ঘুরতেছি, পৃথিবীই ঘুরতেছে। কিন্তু আগে সূর্য ঘুরতো। তার মানে কি? এখন সত্য কি? এটা তো আপনি জানেন না। কিন্তু এটা আপনি ধরে নিচ্ছেন যে হ্যাঁ, সম্ভব। ঠিক আছে। তো বিশ্বাস আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে যে আপনার বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করা পর্যন্ত আপনি কোন কিছুই অ্যাচিভ করতে পারবেন না। আপনার ভিতরে বিশ্বাস মানে বিশ্বাস এই ফেইথ এর পাওয়ারটা বেশি থাকতে হবে। আরেকটা হচ্ছে হ্যাপিনেস। সবসময় হ্যাপি থাকতে হবে। মানে লাইফের অন্তিম লক্ষ্যই বা গন্তব্যই হচ্ছে যে আমার লাইফে আমরা হ্যাপি থাকবো, খুশি থাকবো। যার কারণে এত কিছু। মানে আমরা যে এত কিছু করি, এত টাকা ইনকাম করি, এত ফ্যামিলি বা এত কিছু করছি কি জন্যে? আপনার পরিবারকে হ্যাপি রাখার জন্য, নিজে খুশি থাকার জন্য। তো এইখানে হ্যাপিনেস এর একটা মূল ইয়ে হচ্ছে যে আপনি যে অবস্থানে আছেন ওই অবস্থানেই হ্যাপি থাকার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ট্যুর দিবেন, ঘুরতে যাবেন। ওইখানে গেলে কি হবে? আপনার থিংকিং পাওয়ারটা অনেক ইনক্রিজ করবে। আপনার ভিতরে একটা প্রশান্তি কাজ করবে। আপনি হয়তো মনে করবেন এখানে গেলে আমি কক্সবাজারে যাবো বা এখানে গেলে আমার ৳২০,০০০ খরচ হবে। বিধায় আমি যেতে পারব না। এই যে ব্যারিয়ার যে এত টাকা খরচ হবে। কিন্তু আপনি যদি ওইখানে গিয়ে একটা আ পজিটিভ ভাইব নিয়ে আপনি কয়েকদিন একটু মেন্টাল স্ট্রেস থেকে সবকিছু রিলিজ করে দিয়ে আমরা কি করি? ওই কক্সবাজার যাবো, আমাদের ফোন সব অন থাকে, বিজনেস অন থাকে। আমরা ওখানে গিয়েও আমাদের বিজনেসের মিটিং করি, ডিল করি। ওইখানে গিয়েও আমরা আমাদের লাইফ নিয়েই পড়ে থাকি। মানে যত স্ট্রেস সব নিয়েই আমরা ওই মেন্টাল স্ট্রেস রিলিজ করতে যাই। তাহলে হবে না। আপনাকে কি করতে হবে? সবকিছু ৫ দিন আপনার বিজনেস অফ থাক বা আপনি ৫ দিন আপনার কর্মীরা বিজনেস চালাক। মানে আপনার কর্মীরা যদি আপনার অনুপস্থিতিতে বিজনেস চালাইতে না পারে, তার মানে আপনি লাইফে কখনোই সুখী হতে পারবেন না বা আপনার বিজনেসে সাকসেস হতে পারবেন না। এখানে দেখেন এই যে Facebook এর মার্ক জাকারবার্গ কি ও একাই সবকিছু করতেছে? না। ও কি করছে? ওর চাইতেও কিন্তু অনেক ট্যালেন্ট পারসন তার কোম্পানিতে কাজ করতেছে। করতেছে না? তো করার কারণে কি হচ্ছে? তার কোম্পানি কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তো আপনি নিজেই সব কাজ করবেন। যেমন আমাদের আরবিটেজে ধরেন এই অ্যাডসেন্স এর আরবিটেজ আপনি নিজেই
কনটেন্ট লিখবেন, নিজেই অ্যাড ক্রিয়েটিভ তৈরি করবেন, নিজেই ব্যানার তৈরি করবেন, নিজে ভিডিও তৈরি করবেন, নিজেই Facebook অ্যাড ক্যাম্পেইন চালাবেন, সবকিছু নিজেই করবেন। এখন আপনি ১ সপ্তাহ এটা থেকে রিলিজ নিলেন। নিয়ে আপনি আপনার কক্সবাজারে ট্যুরে গেলেন। তাহলে কি হবে? ১ সপ্তাহের জন্য আপনার বিজনেসটা বন্ধ। যে কারণে কি করতে হবে আপনাকে একটা স্ট্রং টিম বিল্ড আপ করতে হবে। করলে কি হবে? আপনি যখন আপনার অনুপস্থিতিতে তারা যেন আপনার টিমটাকে বা আপনার বিজনেসটাকে চালিত করতে পারে। তো হ্যাপিনেস থাকার জন্য বা লাইফে সবসময় হ্যাপি থাকার জন্য এই জিনিসগুলো কিন্তু অনেক ইফেক্টিভ। তো ব্রেন নিয়ে যেটা আজকে বললাম, এই ব্রেনের এই জিনিসগুলো আপনার ব্রেনকে মনিটাইজ করা এবং আমাদের যে ব্রেনের প্রোগ্রামিং সেটা হচ্ছে নিজের সাথে কথা বলা। এই জিনিসগুলো আপনাদের লাইফে আপনারা মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। করলে দেখবেন এগুলো আপনাদের লাইফে একটা মানে ভ্যালু ক্রিয়েট করবে। যদি না করেন, করবে না। আমি যেমন এখানে ফ্রিতে ক্লাস করাচ্ছি বা এগুলো নিয়ে কথা বলতেছি। আপনি ফ্রিতে আসতেছেন, এসে দেখছেন, চলে যাচ্ছেন। আপনার লাইফে কোনো ইমপ্যাক্ট পড়বে না। যদি এগুলো আপনার লাইফে ইউটিলাইজ না করেন। এগুলো আপনার লাইফে ইউটিলাইজ করতে হবে। করলে আপনি দ্রুত আগাইতে পারবেন। আরেকটা জিনিস আমাদের যে অ্যাডসেন্স আরবিটাজ একাডেমি থেকে আমাদের চলছে মানে মেন্টরশিপ প্রোগ্রামের রেজিস্ট্রেশন চলছে। এইখানেও আমরা এই যে সেলফ স্কিল বা আপনার ভেতরের যে সাবকনসিয়াস মাইন্ড বা ব্রেনের পাওয়ার, ব্রেনের যে মনিটাইজেশন বা এই যে ল অফ অ্যাট্রাকশন এগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এগুলো সেশনেও আপনাদের অ্যাডসেন্স আরবিট্রেজ এর পাশাপাশি আমাদের এই সেশনগুলো কন্টিনিউ থাকবে। তো এইখানে যেটা ওয়ান টু ওয়ান মেন্টরশিপ পাবেন আপনাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপে যেটা হবে যে আপনারা একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইট আমরা গিফট করব এবং এই যে আপনার ব্রেনের যে ক্ষুধা, ব্রেনের ক্ষুধা কি? যে বই। আপনি যদি বই পড়েন, আপনার ব্রেনের খাদ্য হচ্ছে বই। তাহলে আপনার বই পড়তে হবে। যদি আপনি বই পড়াশোনা করেন, বই পড়েন তাহলে আপনার ব্রেনের যে খাবার সেটা পেয়ে যাবে। তো সেটার জন্য আমরা ১২ পিস বই গিফট করছি। এরপরে হচ্ছে আরেকটা আমাদের আছে এটার ফি হচ্ছে আমাদের রেগুলার ফি হচ্ছে $৪৯৯ কিন্তু এটা আপনি ডিসকাউন্টে $১৪৯ এ পাচ্ছেন। তো এটা দ্যাট মিনস ৳১৮,০০০ আপনাকে পেমেন্ট করতে হবে এককালীন এবং এটার আপনি লাইফ টাইম আমাদের গ্রুপের অ্যাক্সেস পাবেন, প্রাইভেট গ্রুপের এবং ওইটাতে আপনারা কন্টিনিউ বিভিন্ন আজকে যেমন একটা ফ্রি সেশনে আমি অনেকগুলো টপিক কভার করলাম। কিন্তু আমাদের এই পেইড সেশন গুলোতে আপনি একেকটা টপিকে একেকটা ক্লাস পাবেন। তো এটার সাথে আরেকটা কোর্স আছে যে অ্যাডসেন্স আরবিট্রেজ মাস্টার কোর্স। সেটা হচ্ছে আপনি অ্যাডসেন্স এর শুধু বেসিক টু অ্যাডভান্স জানতে পারবেন। কিন্তু এখানে মেন্টরশিপ বলতে যেটা বলছি সেটা পাচ্ছেন না। এইখানে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ৬ পিস আমাদের এই সেলফ ডেভেলপমেন্ট এর স্কিল ডেভেলপমেন্ট এর আমরা বই গিফট করছি। এটার রেগুলার ফি আমাদের $২৯৯ কিন্তু এটা আমরা আপনাদের এখন ডিসকাউন্টে $৪৯ এ দিচ্ছি। দ্যাট মিনস ৳৬,০০০। তো এটার লাস্ট ডেট হচ্ছে আগামী কাল পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এইটাতে আমরা যেটা করব একটা 100 ডেজ 100 এর একটা চ্যালেঞ্জ নিব সবাই নিয়ে আমরা কাজ করব। ওই চ্যালেঞ্জ নিলে আপনাকে কি করতে হবে? এই জিনিসগুলো আপনার কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে এবং ১ম এই এই পাওয়ার গুলো আপনার ভেতরে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই অ্যাচিভমেন্ট গুলো করতে পারবেন না। তো বিধায় আমি এইগুলো টপিক নিয়ে কথা বলছি বা এগুলো টপিক নিয়ে ক্লাস হচ্ছে। তো এই আরেকবার রিক্যাপ করে দিই যে মনিটাইজ ইউর ব্রেন আপনার ব্রেনকে মনিটাইজ করতে হলে আমাদের যে ল অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণের যে সূত্র, মহাকর্ষ যেমন কি মহাকর্ষ এক অন্যকে কি আকর্ষণ করে। এই যে আকর্ষণের ফলে কি হচ্ছে আপনার মেঘ থেকে কি হচ্ছে বৃষ্টি ঝরতেছে বা কোনো কিছু আপনি শূন্যে ছুঁড়ে দিলেন, ফেলে দিলেন ওপরে কিন্তু আবার নিচে চলে আসতেছে। কিসের মাধ্যমে? আকর্ষণ, অভিকর্ষ, মহাকর্ষ সূত্র। তারপরে হচ্ছে আরেকটা বলছি অটো সাজেশন। আপনি যেটা চান সেই জিনিসটা সবসময় সাজেস্ট করবেন। ব্রেইনকে অটো সাজেশন দিবেন। যেন তার সিদ্ধান্ত নিতে খুব কষ্ট না হয়।
সে যেন আপনার অটো সাজেশন অনুযায়ী আপনার লাইফে এই কাজগুলো ফিরিয়ে দেয়। পজিটিভ মাইন্ডসেট আপনার ভিতরে সবসময় বি পজিটিভ থাকবেন। কখনোই নেগেটিভ জিনিস নিয়ে আসবেন না। বি পজিটিভ। আপনার এনার্জি বুস্ট এর মধ্যে থাকতে হবে সবসময়। মানে হাই লেভেলে এনার্জি থাকতে হবে। এনার্জেটিক সবসময়। আপনার সাবকন্সিয়াস মাইন্ডে সবসময় আপনি যেটা চান সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন। নিউরোসায়েন্স এগুলো নিয়ে আপনার রিসার্চ করতে হবে, কাজ করতে হবে। এরপরে হচ্ছে ব্রেইন প্রোগ্রামিং আপনার যে সেলফ টক নিজের সাথে কথা বলবেন। আপনার নিজের সাথে কথা বলার মাধ্যমে দেখবেন অনেক কঠিন জিনিস আপনার সহজ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা কিন্তু যে নিজের সাথে কথা বলে ডিসিশন নেই না। আমরা অন্য কি বললে ওইটা ভেবে ডিসিশন নেই। যে ও এটা বলছে খারাপ তার মানে খারাপ। আমরা কিন্তু ভাবি না। ওর কথার উপর আমার ডিসিশন। এখন আপনার সিদ্ধান্ত কি উনার মানে আপনি যে সিদ্ধান্ত নিলেন সেটার ফল অন্যের সিদ্ধান্ত? মানে সেটার ফল হচ্ছে অন্যের সিদ্ধান্ত আপনার লাইফে ইমপ্যাক্ট করলো। সেটা না। আপনি আপনার লাইফে নিজের সিদ্ধান্তের ইমপ্যাক্ট করেন। নিজের সিদ্ধান্ত নিয়ে নিজের লাইফটা গড়ে তোলেন। এরপরে হচ্ছে হ্যাপিনেস। আপনারা আপনাদের লাইফে এই হ্যাপিনেস এর চর্চা করবেন। করলে আশা করি আপনার লাইফটা যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা এগিয়ে যাবেন। তো এটাই ছিল আজকের আমাদের মনিটাইজ ইউর ব্রেইন সেশনের টপিক। এখন